হাই, আমি অনন্যা আর আমার ব্লগে আপনাদের সবাইকে খুব খুব স্বাগত। এবং আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই আপনারা পুরো শেষ অবধি দেখবেন। এটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো এটা আমি চলে গেছিলাম পুরীতে। আমি একটা খুব সুন্দর হোটেলে গেছিলাম। সেই হোটেলের ভিডিওটাও আমি এরপরে আনতে চলেছি তোমাদের সাথে। নেচারে ভরা একদম ভিডিওটা, অপূর্ব একটা হোটেল। তো যাই হোক, প্রথমে গেলাম কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরেছিলাম। লোকাল ট্রেনে গিয়ে আমরা শিয়ালদায় গিয়ে পৌঁছে গেলাম। দেখো, শিয়ালদায় গিয়ে আমরা সব ব্যাগগুলো খুব কষ্ট করে টানলাম। যাই হোক, খুব কষ্ট হয়নি। ওয়েদারটা এত ভালো ছিল, খুব সুন্দর ছিল। ডেটটা ছিল 29 তারিখ, ভোটের দিন। তো তারপরে আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে। শিয়ালদা যে মেট্রো স্টেশনটা হয়েছে, আমরা তো একদম চিনতেই পারছি না যে কোন দিক দিয়ে যাবো। একদম ভুলভুলাইয়ের মতো শুধু ঘুরেই যাচ্ছি। এত সুন্দর মেট্রো স্টেশনটা, পুরো দিল্লির মতো হয়েছে। খুবই ভালো লেগেছে আমাদের। এই ফার্স্ট টাইম সত্যি কথা বলতে গেলাম মেট্রো করে, কোথাও সেরকম যাওয়া হয় না। তো আর এই মেট্রোতে উঠেছে এত ভালো লাগছিলো আমারও, আর সোনারও এত ভালো লাগছিলো। ভাবলাম মেট্রোতেই অনেকক্ষণ কাটাবো, কিন্তু তা তো হলো না। একটা স্টপেজ পরেই তো স্প্ল্যানেড। তো স্প্ল্যানেডে নামার জন্য আমরা উঠে পড়লাম, দেখো সবাই মিলে ব্যাগ নিয়ে। তো যাই হোক, তারপরে নামলাম। নেমে গিয়ে একটুখানি ভিডিও নিলাম, ফটো তুললাম। তুলে নিয়ে তারপরে লিফটে করে আবার ওপরে না নিচে গেলাম। সত্যি কথা বলতে মনে নেই। দিয়ে ব্লু লাইনের ওয়েটা ধরে 8 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। একদম সোজা বাস স্টপের কাছে গিয়ে দাঁড়ালাম। আর ওয়েদারটা এত ভালো ছিল যে মনে হচ্ছে যেন পাহাড়ে চলে এলাম। তাই জন্য পাহাড়ে গেলে যেগুলো খাই সেইগুলোই খেলাম, মোমো আর চাটা খেয়ে নিলাম। খুব সুন্দর ছিল সেখানকার চাটাও। দিয়ে তারপরে বাসটা কিন্তু এলো অনেকক্ষণ পরে। 2 ঘন্টা আমরা বসেছিলাম, যেহেতু কৃষ্ণনগর থেকে এসেছি, একটু তাড়াতাড়ি এসেছি। আর এই দেখো, বাসটা ছিল ব্লু লাইনের বাস। আমি বলবো না যে খুব ভালো ছিল এই বাসটা। আমাদের কপালে ভালো বাস পড়েনি। অনলাইনে বুকিং করা টিকিট তো বোঝা যায় না, ওনারাই বললো যে কখন কোন বাসটা দেবে। তাই হোক, বাসে এসিটা ছিল খুব ভালো। ওই যে বলে না যে ভাঙা ঘর হলে গরমে তাও চলবে, কিন্তু এসিটা ভালো দরকার, সেইটা হয়েছে আমার ব্যাপার। তো দেখো, সারাদিন জার্নি করেছি, তাও আনন্দেই মুখটা গ্লো করছিল। যাই হোক, তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। আর বাইরে যে হালকা হালকা বৃষ্টির মধ্যে কলকাতা শহরটা দেখছি, ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, ময়দান দেখা যাচ্ছে। কী যে অপূর্ব লাগছে। কলকাতার প্রতি যেন একটা আলাদাই টান মানুষের। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে? আর তারপরে একটু ইমোশনালও লাগছিলো, জানো তো, কারণ বৃষ্টি হচ্ছে, বাসের মধ্যে এসিতে বসে কি ভালোই না লাগে। আর গান শুনছিলাম, দারুণ লাগছিল। তারপরে সকাল হলো। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম কি যে চলে এসেছি ভুবনেশ্বর থেকে পুরী। তো পর্দা খুলেই দেখি সকাল। বাও, কি সুন্দর লাগছে। এই কলকাতার থেকে যেন পুরোই আলাদা। আকাশ, রাস্তাঘাট সবই আলাদা লাগছে। খুব আনন্দ হচ্ছে যে এক ঘুমে সকাল হয়ে গেল আর চলে এলাম পুরীতে। তো দেখো, তারপরে আমরা ওখান থেকে একটা অটো করে চলে যাব আমাদের রিসর্টে। আর আমাদের রিসর্টটাও এত সুন্দর ছিল, একদম নেচার ভিউজ ছিল, অপূর্ব অপূর্ব, ভীষণ সুন্দর। তো সেইগুলোর ভিডিও কিন্তু আমি নেক্সট আনতে চলেছি। তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখবে যে এবারে ভেতরটা কতটা সুন্দর। আর আমি তো হেঁটেই যাচ্ছি, রাস্তা আর শেষ হয় না। এদের প্রাইভেট টোটোও আছে, এদিক থেকে ওদিক, এই প্রান্ত থেকে ওই প্রান্ত পৌঁছে দেওয়ার জন্য। এটা একটা ভালো ছিল। প্রাইভেট কার নিয়ে আসলে এখানে সব থেকে ভালো, কিন্তু যেহেতু ভোটের দিন ছিল তার জন্য আমরা একদম প্রাইভেট কার নিয়ে আসতে পারিনি। তো দেখো, হোটেলের ভেতর রিসেপশনটা খুব সুন্দর। আর এই যে গুজি গুজি গ্যান্ডারগুলো আমাদেরকে ওয়েলকাম করছিল, যেগুলো আমার খুব ভালো লেগেছে। বাই বাই।